নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। নিরামিষের দিন আমরা সয়াবিনটা বিশেষ করে রান্না করি, তবে একঘেয়েমি রান্নার থেকে কিছুটা আলাদা স্বাদের সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের একটা রেসিপি তৈরি করব। আর এটা বানাতে আহামরির তেমন কোনো মশলাও লাগে না। রান্নাটা খুবই সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ। তো চলুন রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে আমি বেশ খানিকটা জল নিয়ে জলের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। জলের সাথে লবণটা ভালো করে মাখিয়ে নিয়ে ওর মধ্যে 1 প্যাকেট সয়াবিন দিয়ে দিয়েছি। 5 থেকে 7 মিনিট সয়াবিনটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন সয়াবিনটা ভালো করে সেদ্ধ হয়ে একদম ডাবল হয়ে গেছে। একটা থালার মধ্যে সয়াবিনগুলোকে তুলে নিয়ে এগুলোকে ঠান্ডা করতে রেখে ততক্ষণে একটা ভাজা মশলা রেডি করে নেব। কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা দিলাম। গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি রয়েছে আর কয়েকটা গোলমরিচ। শুকনো কড়াইতে এগুলো একটু নেড়ে চেড়ে মিক্সিতে অথবা শিলনোড়াতে গুঁড়ো করে নেব। এই যে দেখুন মশলাটা একদম রেডি হয়ে গেছে। এই মশলাটা কিন্তু অবশ্যই দেবেন, এটা তরকারির স্বাদটাকে অনেকটা বাড়িয়ে দেবে। এদিকে যে সয়াবিনগুলো তুলে রেখেছিলাম এগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এখন ভালো করে সয়াবিন থেকে জলটা নিংড়ে অন্য একটা প্লেটে সয়াবিনগুলোকে তুলে নেব। ভালো করে হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব জল বার করে নিতে হবে। সয়াবিনের মধ্যে জল থেকে গেলে কিন্তু সয়াবিনটা ভালো করে ভাজা হবে না। আমি সবগুলো সয়াবিন ভালো করে জল নিংড়ে অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, 1/2 চামচ দিলাম জিরে গুঁড়ো, 2 চামচ বেসন দিয়েছি। আমি এখন এর মধ্যে লবণ দেব না, কারণ সেদ্ধ করার সময় সয়াবিনে কিন্তু লবণ দিয়েছি। আর লবণ দিয়ে সয়াবিনটা সেদ্ধ করেছি বলে আলাদা করে আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। সয়াবিনের ভেতরেও খুব সুন্দর করে তাতে লবণটা ঢুকে যায়। এখন সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। আমি একটা ছোট্ট চামচ দিয়ে মেখে নিচ্ছি, চাইলে হাত দিয়ে ভালো করে মেখে নেবেন। এবার এগুলোকে ভেজে নেব। কড়াইতে খানিকটা সাদা তেল নিয়ে নিয়েছি। একটু বেশি করে তেলটা দেবেন, কারণ সয়াবিন ভাজতে একটু তেল লাগে। আর কড়াইটাও একদম ভালো করে গরম করে নেবেন, নইলে কিন্তু সয়াবিন কড়াইতে আটকে যায়। আমি কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে তারপরে তেল দিয়েছি, তাই সয়াবিনগুলো ভাজতে কোনো অসুবিধা হয়নি। সয়াবিনগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন অন্য একটা প্লেটে এগুলো তুলে নিলাম। সয়াবিনটা ভাজার পরে কড়াইয়ের মধ্যে আরও একটুখানি সাদা তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকেও ভেজে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে 2টো আলু কেটে দিয়েছি। আলু ছাড়া এটা শুধু সয়াবিন দিয়েও করতে পারেন, তবে আলু দিলে একটু পরিমাণটা বাড়ে আর খেতেও ভালো লাগে। আলুগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর তেল দেওয়ার প্রয়োজন নেই, সামান্য যেটুকু তেল কড়াইতে থাকবে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, তারপরে দিলাম 1/2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। আদাটাকে তেলের মধ্যে একটু কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলেই ওর মধ্যে দিয়ে দিব টমেটো পিউরি। একটা বড় সাইজের টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। টমেটোটাকে এইভাবে পেস্ট করে দেবেন মশলার সাথে, তাতে তরকারিটা দেখতেও যেমন সুন্দর হবে, তরকারিটা ঘন হবে, খেতেও ভালো লাগবে। সব কিছু একসাথে ভালো করে একটু কষিয়ে নেব। আলাদা করে তেমন কোনো মশলাই লাগে না। এখন দিয়ে দিচ্ছি ওই যে প্রথমে তৈরি করে রেখেছিলাম গুঁড়ো মশলাটা, ওই মশলাটা দিয়ে এটাও একটু ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে সামান্য একটু মশলার জল দিয়ে দিলাম। জল দিয়ে সব কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে আরও মিনিট 2 কষিয়ে নেব। একদম লো ফ্লেমে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, তাতে কিন্তু তরকারিটা খেতে ভীষণ সুস্বাদু হবে। এই যে দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে আর তেল ছেড়ে দিয়েছে মশলাটা। এখন ভেজে রাখা সয়াবিন আর আলুটা ওর সাথে দিয়ে দিলাম। সয়াবিন আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব। এইভাবে একবার রান্না করে দেখবেন। গতানুগতিক রান্নার থেকে এটা কিন্তু অনেকটাই আলাদা, আর সয়াবিনগুলো ভীষণ সুস্বাদু হয় এইভাবে বেসন দিয়ে ভাজলে। সামান্য একটু লবণ দিলাম। লবণটা শুধু সয়াবিন সেদ্ধর সময় দিয়েছিলাম, আর দেওয়া হয়নি। মিনিট 5 আমি এইভাবে কষিয়ে নিয়েছি। সয়াবিন আর আলুটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে জল দিয়ে দেব। একটু বেশি পরিমাণে জলটা দেবেন, কারণ আলুটা সেদ্ধ হবে আর সয়াবিনও কিন্তু জল টেনে নেয়। তবে তরকারিটা একটু মাখো মাখো হবে, একদম ঢলঢলে ঝোল হবে না, তো সেইভাবে মাপ করে জলটা দেবেন।
ঢাকনা দিয়ে মিনিট 5 আমি ফুটিয়ে নেব। 5 মিনিট বাদে ঢাকনা তুললাম। আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে। আর নামানোর আগে সামান্য একটুখানি চিনি অ্যাড করবেন। আমি এটা তুলতে ভুলে গেছি। ঝোলটা ঠিক এইরকম থাকবে, এই অবস্থায় বন্ধ করে নিতে হবে। তরকারিটা একদম রেডি হয়ে গেছে। ভাত, রুটি এটা সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে খেতে। কেমন লাগলো আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর সকলের কাছে একটা রিকোয়েস্ট, এতটুকুও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক বা কমেন্ট আমাকে অনেকটাই বেশি মোটিভেট করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।